আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে 13তম অধ্যায়ের 149 থেকে 153 পর্যন্ত পুলিশের এগুলো কাজ। এগুলো হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, অর্থাৎ পুলিশের প্রতিরোধমূলক কাজগুলো কি কি। পুলিশের কিছু মূল কাজ আছে, আপনারা জানেন তো যে পুলিশ, আমরা যারা কাজ করি, পুলিশের কিছু মূল কাজ আছে। মূল কাজ দুই ধরনের, একটা হচ্ছে আগে আর একটা হচ্ছে পরে। অর্থাৎ কোনো ঘটনার আগে আমরা কি কি কার্যক্রম করি, ঘটনার পরে কি কি কার্যক্রম করি। এর সাথে সব কনস্টেবল থেকে একদম আইজি পর্যন্ত যারা যারা মামলার আগে পর সবারই একই রেসপন্সিবিলিটি। এখন পদমর্যাদা অনুযায়ী ক্ষেত্র বিশেষ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু রেসপন্সিবিলিটি যেটা সেটা সকলেই। যে পুলিশের প্রতিরোধমূলক কাজগুলো এটা সকলের দায় দায়িত্ব, বুঝতে পারছেন। কিন্তু আমরা আমাদের দায় দায়িত্ব থেকে মূল কাজ আমরা অনেকেই জানি না, বিধে আমরা আমাদের রেসপন্সিবিলিটি জানি না, আমাদের দায়িত্ব সম্পর্কে অবগত না। তো যাই হোক, আমাদের আজকে এই যে অধ্যায় 13তম অধ্যায় থেকে এটা একটা পুরোটাই প্রশ্ন, 149 থেকে 153 একটা প্রশ্ন। এখানে আমরা যদি সূচিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 149 যেটা বলছে ফৌজদারি কার্যবিধির পুলিশ কর্তৃক আমলযোগ্য অপরাধ প্রতিরোধ। এই প্রথমে আপনার হেডলাইন দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্তৃক আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। আমলযোগ্য অপরাধ কি? যে সকল অপরাধের জন্য পুলিশ অফিসার কি করতে পারে, সরাসরি ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়াই কি করতে পারে, তদন্ত করতে পারে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমাদের যে মূল কাজটা, আমাদের যে ক্ষমতা 149, পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। তো প্রত্যেক পুলিশ কর্মকর্তা তার ক্ষমতার মধ্যে যে কোনো আমলযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স সংগঠন যদি করে, প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে এই আমলযোগ্য সংক্রান্তে ফৌজদারি কার্যবিধির এই আপনারা যে দেখবেন যে 4 ধারাটা আমাদের রয়েছে, যেখানে কত সবাই বলতে পারেন যে 4-এর কত আমলযোগ্য সম্পর্কে কথা বলা হয়েছে? 4-এর কে বলতে পারবেন? 4-এর চ না ড? আরে একটা স। 4-এর স একের স্যার স। ঢ ড, হচ্ছে আর একটা। আমলের অযোগ্য। স স্যার। আচ্ছা, ঢ হচ্ছে আমল অযোগ্য। রাইট। তাহলে হ্যাঁ, এই আমলযোগ্য সংবাদ, এটা একটা সংজ্ঞা ওখানে রয়েছে। এখানে বলছে যে পুলিশ কর্তৃক আমলযোগ্য প্রতিরোধ করবে, ডিরেক্টলি বলেছে প্রিভেনশন করবে। কোন যদি আমলযোগ্য অপরাধ সংবাদ সংগঠন প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করার জন্য সবই গ্রহণ করবে। 150, অর্থাৎ এই অনুরূপ অপরাধ ষড়যন্ত্র সংখ্যা। অনুরূপ অপরাধটা কি? এই যে আমলযোগ্য অপরাধ যদি কোথাও কোনো সংগঠনের পরিকল্পনা করে, প্ল্যান করে সংগঠনের পরিকল্পনা করা হচ্ছে, বা কোথাও কোনো সংগঠনের এরকম আপনারা এই সংবাদ পাচ্ছেন যে তথ্য সম্পর্কে, যে এ ধরনের অপরাধ সংঘের পরিকল্পনা, আমলযোগ্য অপরাধ সংঘ সম্পর্কে সংবাদ দিতে হবে। আমরা এর সাথে কানেক্টেড রয়েছে পিআরবি 120 রয়েছে আপনার। পিআরবি আমি সাথে একটু লিখেও দিলাম, পিআরবি 120 অবলিক পুলিশ আইন কত, পুলিশ আইনের 23, পুলিশ আইনের পুলিশ আইনের 23 ধারা। লেখা তো একটু বানান ভুল হতে পারে। তো পুলিশ আইনের 23 ধারায় এই কথাগুলো বলা রয়েছে। এই তিনটা মিলেই হচ্ছে 150, যে পুলিশ কোনো কোথাও যদি কোনো সংবাদ পায়, কোনো অপরাধ সংগঠনের পরিকল্পনার সংবাদ পায়, সেটাও কি করবেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এক কথায়, যদি কোনো ব্যক্তি জানেন কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন পরিকল্পনা করা হচ্ছে, তিনি নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা সে তথ্য দিবেন। এটা কিন্তু সকলের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেহেতু আমাদের আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করি, সংবাদ দেই, এই সেকশনে দিব। এবং আদার যে অন্যান্য সেকশন আছে এখানে আমরা অ্যাড করতে পারবো। পিআরবি 120, পুলিশ আইন 23 এবং কার্যবিধি 150, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 151, এখন এই যে 149, 150 যাই বলি না কেন, আপনারা এই ধরনের অপরাধ প্রতিরোধে কি করবে, গ্রেফতারও করতে পারেন, বিনা পরোয়ানায় গ্রেফতার, ডিরেক্ট বলে দিছে। একদম ওয়ারেন্ট ছাড়াই, ম্যাজিস্ট্রেটের কোনো লাগবে না, অর্ডার লাগবে না। কোনো পুলিশ কর্মকর্তা যদি মনে করেন যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করতে যাচ্ছে, কোনো ব্যক্তি মনে করতেছেন যে যে আমলযোগ্য অপরাধ করতে যাচ্ছে, তা প্রতিরোধ করার জন্য কার্যকর কোনো উপায় নেই। আপনার কাজই হচ্ছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা, সংবাদ দেওয়া, এবং এই ধরনের অপরাধ করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। এক কথায়, তাহলে তিনি এই ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবেন। 151, জনসাধারণের সম্পত্তির ক্ষতি প্রতিরোধ, ভেরি ইম্পর্টেন্ট। 152, যে আমাদের কাজ হচ্ছে যে আমরা অবশ্যই জনসাধারণের যে সম্পত্তিগুলো আমরা পাহারা দিই, সরকারি সম্পত্তি পাহারা দিই। আমরা আমাদের যা থানা এলাকায় আমরা ডিউটি পালন করি, কার্যক্রম যে পরিচালনা করি, আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস আমরা এর সাথে সম্পৃক্ত।
এখন যদি কোনো পুলিশ কর্মকর্তা বা আপনি জানতে পারেন যে জনসাধারণের সম্পত্তি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো জানতে পারতেছেন কেউ ক্ষতি করবে, তাহলে তিনি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটাও এটা একটা আপনার এই প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ। সর্বশেষ যেটা বলছে 153, ওজন পরিমাপ পরিদর্শন, ভেরি ইম্পর্টেন্ট। থানা এলাকায় যেহেতু আমাদের পেনাল কোডের ওজন পরিমাপের কথা বলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইনে বলা রয়েছে, এবং কার্যবিধি স্পেসিফিক ভাবে 153 কথা বলা রয়েছে। যদি আপনি অন্যান্য সেকশনে দেন, এগুলো যদি অন্যান্য ক্ষেত্রে আমরা আহ, কি বলে এটাকে, মোবাইল কোডের মাধ্যমে আমরা এসব পরিচালনা করি, অভিযান পরিচালনা করি। তাহলে থানা এলাকায় যদি আপনি জানতে পারেন কোনো পুলিশ কর্মকর্তা বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বাজার বা অন্যান্য স্থানে, মার্কেট বা অন্যান্য প্লেসে যদি কোনো ব্যবহৃত কোনো ওজন পরিমাপের যন্ত্র পরীক্ষা করতে পারেন, যাতে পর্তন অনিয়ম না ঘটে। আপনাদের যেটা দেখবেন এখানে আপনাদের বলা রয়েছে থানার অফিসার ইনচার্জের কথা বলা রয়েছে, আপনার মেন বই দেখবেন। থানার অফিসার ইনচার্জ যখন যুক্তিসঙ্গত মনে করেন যে তার থানা এলাকার সীমার মধ্যে কি করবে, কোন স্থানে ওজন পরিমাপ বা যন্ত্রপাতি রয়েছে এবং রক্ষিত রয়েছে, যা মনে করে যে যেখানে এই ওজন মাপার যন্ত্র সেটা খাঁটি নয়, আপনার মেন বই দেখে দেন, তিনি ওজন পরিমাপ কি করবেন, সে যন্ত্রপাতি পরিদর্শন করবেন, তল্লাশির জন্য বিনা পণে উক্ত স্থান প্রবেশ করতে পারবেন যদি এরকম যদি ওজন পরিমাপের এই করে। তাহলে আমরা যেটা উক্ত স্থানে কি করবেন, সেখানে কোনো বাটখারা, তারপর হচ্ছে ও যন্ত্রপাতি দেখতে পাবেন, তাহলে খাঁটি নয়। যদি এরকম দেখতে পাই কোনোভাবে এটা খাঁটি নয়, তাহলে তিনি তাকে আটকও করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র যে সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট রয়েছে, এবং অবশ্যই তাকে সংবাদ দিতে হবে। আমরা এই 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 আমরা র্যাবে দেখছি যে 100 গ্রাম বাটখারা নিয়ে মামলা পাইছি, চোরাই মাল, একশো গ্রাম বাটখারা। তাহলে আমরা যে এখানে চারটে কটা সেকশন, 149 থেকে 1, 2, 3, 4, 5টা সেকশন। 149 পুলিশ কর্তৃক আমলযোগ্য প্রতিরোধ, 150 হচ্ছে এ ধরনের অপরাধ সংগঠনের পরিকল্পনা সম্পর্কে সংবাদ দিবেন, এর সাথে কানেক্টিং সেকশন রয়েছে। এই ধরনের সংবাদ প্রতিরোধও করবেন, প্রতিরোধ করতে গ্রেপ্তারও করবেন, এবং জনসাধারণ সম্পর্কে এবং জনসাধারণের সম্পত্তির যে ক্ষতিরোধ, যেমন সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করলো, সেগুলো আমরা কি করবেন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 153 বলছে ওজন পরিমাপ পরিদর্শন এবং সরঞ্জাম পরীক্ষা যেটা। এখন একটা গল্প দেখি, মোটামুটি একই সেম, মনোযোগ দেন সবাই, তারপর আমরা একটু বিস্তারিত যাব। তাহলে এখানে গল্পটা হচ্ছে সতর্ক পুলিশ অফিসার রহমান, সে কি করলো, একদিন কালীগঞ্জ এলাকায়, কালীগঞ্জ থানা এলাকায় পুলিশ অফিসার রহমান দায়িত্বে ছিলেন কোন একটা, এই যে কালীগঞ্জ থানায়, এটা তো গাজীপুর সম্ভবত না। হঠাৎ তিনি খবর পেলেন কিছু লোক একটি বড় ধরনের আমলযোগ্য অপরাধ পরিকল্পনা, যে কোনো ভাবে আপনি সংবাদ পেয়েছেন, এই এই এটা যদি সংবাদ পান, তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই কাউকে সংবাদটা দিতে হবে, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হবে, 150-এ দিবেন। খবর পাওয়ার পর বসে থাকলেন না, তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধী করতে না পারে তিনি এটা 149 পুলিশ প্রতিরোধ করবে। 149 কি করলেন যে আপনি পুলিশ প্রতিরোধ এই ধরনের যাতে কোনো সংঘটন না ঘটে দ্রুত ব্যবস্থা নিন। তিনি সন্দেহজনক একজনকে দেখলেন, তিনি অপরাধী করতে যাচ্ছে, তাকে দেরি না করে তাকে ওয়ারেন্ট ছাড়া, কাউকে সাসপেক্ট মনে হয়েছে, সন্দেহ মনে হয়েছে, তাকে আপনি অপরাধ ঠেকাতে 151 বিনা পণে গ্রেপ্তার করলেন। এখন ওই সরকারি সম্পত্তি যেহেতু লাইট ভাঙার চেষ্টা করছিল কিছু দুষ্কৃতকারী, সরকারি সম্পত্তির চেষ্টা করে, তো রহমান গিয়ে তা বন্ধ করলেন, তাহলে এটি 152। পরে তিনি বাজারে গিয়ে দেখলেন কিছু দোকানদার ভুল ওজন দিয়ে মানুষকে ঠকাচ্ছে, কিছু ভুল ওজন দিয়ে ঠকাচ্ছে, তিনি তাদের ওজন মেশিন পরীক্ষা করলেন। এটি হলো ওজন পরীক্ষা করা হচ্ছে, ওজন হচ্ছে 153। মনোযোগ দেন, এতক্ষণ মোটামুটি সূচি দেখছিলেন। এই এখান থেকে আপনারা যদি যে ধারাগুলো বলতেছি, কিছু কিছু সেকশন আপনাদের বলতেছি এমসিকিউ, কিছু কিছু বলতেছি রিটেন, যে ধারাগুলো গুরুত্ব দেয় ওটা মুখস্থ ওইভাবেই করবেন, বারবার বলতেছি তা না কিন্তু, যে এরিয়া জানি এগুলো পড়েন, তাহলে কিন্তু আপনার রিস্কটা আপনারই। তাহলে আমরা প্রিভেন্টিং প্রিভেন্টিং অ্যাকশন অফ দ্য পুলিশের ক্ষেত্রে এখানে আমাদের 149 থেকে শুরু হয়েছে কি, পুলিশ টু প্রিভেন্ট কগনিজেবল অফেন্স। পুলিশ কি করে প্রতিরোধ করবে, আমলযোগ্য অপরাধ সংগঠন করবে, সংগঠনের প্রতিরোধের কি করবে, হস্তক্ষেপ করতে পারবে, এবং তার 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 অনুযায়ী এবং তার যে সামর্থ্য অনুযায়ী তিনি কি সর্বোচ্চ চেষ্টা করবে প্রতিরোধ করার জন্য। সহজভাবে কি দেখবো এটা, পুলিশ শুধু অপরাধ হওয়ার পরই ব্যবস্থা নিবে না, ওই যে আমি বলছি কি পুলিশের কিছু মূল কাজ রয়েছে আগে এবং পরে। আপনি কোনো একটা ঘটনা ঘটে গেল, ঘটে যাওয়ার পরে তো আপনার পুরো কাজ রয়েছে, এবং যাতে অপরাধটা সংগঠন না হয় সেটাও কিন্তু আপনার একটা কাজ, ইন্টেলিজেন্স সংগ্রহ করা। আমরা এটা একটা ঘটনা পূর্বে কাজ, যে এসবি যারা কাজ করে, যারা আমরা কাজ করছে, ডিজিএফআই বানানো যারা ইন্টেলিজেন্সের আছে, এই অপরাধ ঘটা সংগঠনের পূর্বেই যে কার্যক্রমগুলো ইন্টেলিজেন্স সংগ্রহ করা। তাহলে পুলিশ শুধু অপরাধ হওয়ার পর ব্যবস্থা নিবে না, অপরাধ হওয়ার আগেই থামানো তাদের দায়িত্ব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। উদাহরণটা কি, পুলিশ জানতে পারে কিছু লোক মারামারি করতে যাচ্ছে, যে কোনো জানতে পারে যে কালকে একটা সমাবেশ হবে, যাতে সমাবেশে যাতে তাদের গ্যাদারিং না হয়, পুলিশ গিয়ে আগেই তাদের থামিয়ে দিল, এটা 149 অনুযায়ী কাজ।
উদাহরণ, কেউ অস্ত্র নিয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে, পুলিশ দেখে তাকে বাধা দিল, 149। আমরা কিছু কিছু পেনাল কোডের প্রশ্ন আছে, যে কাজ পুলিশের দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে যায়, কিন্তু পুলিশে যদি সে ডাকাতের কাজে অংশগ্রহণ করে সেটা তার ছাড় দিবে না, তখন তার বিরুদ্ধে পেনাল কোডে মামলা হবে, দেন বিভাগের ব্যবস্থা হবে। এখানে এমসিকিউ যে ক্লাসে পারবেন, এমসিকিউ নিয়ে টেনশন দরকার নেই, আপনি একটু পিডিএফ দেওয়া আছে একটু দেখে নেবেন, একদম সহজ প্রশ্নগুলো এই কানেক্টেড দেওয়া হয়েছে। 150 যেটা হচ্ছে আমরা একটু দেখলাম যে কার্যবিধির 150, পিআরবি 120, পুলিশ আইন 23। কোন পুলিশ কর্মী যদি কোনো আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স সংগঠনের পরিকল্পনা ডিজাইন করে, যে পরিকল্পনা ডিজাইন করে বা কোন তথ্য পান, তিনি তার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেই কর্তৃপক্ষকে জানাবেন, যাদের দায়িত্ব হলো এমন প্রতিরোধ করা, তার বিষয়ে আইনগত ব্যবস্থা একদম ক্লিয়ার। যে আপনি যদি কোনো পুলিশ সুপার হিসেবে কোনো তথ্য পান, সংবাদ পান, তিনি অবশ্যই সেই তথ্য ঊর্ধ্বতন কি করবেন, ওভার দ্য টেলিফোন আপনিও কোনো কর্তৃপক্ষকে জানাবেন, পুলিশ কর্মকর্তাকে জানাবেন, এবং সেই কর্মকর্তা কর্তৃপক্ষকে জানাবেন, যাদের দায়িত্ব, যে আমরা ওসি স্যারকে জানাবো, সার্কেলকে জানাবো, এসপি কে জানাবো, তাদের কাজ হচ্ছে তাদের কাজকে প্রতিরোধ করা, যাতে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। সহজভাবে যদি আমরা নেই, পুলিশ কোনো অপরাধের পরিকল্পনা খবর পেলেই চুপ থাকতে পারে না, সুযোগ নাই, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে, যিনি ব্যবস্থা নিতে পারবেন তাকেও জানাবে, বাস, ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ, একজন কনস্টেবল জানতে পারলো কিছু লোক ডাকাতির পরিকল্পনা করছে, সে সাথে সাথে তার ইনচার্জ ওসি স্যারকে জানালো, এবং এটি একটা 149 অনুযায়ী কাজ। আরেকটা উদাহরণ দিচ্ছে কি, পুলিশ সদস্য যে কোথাও দাঙ্গা হওয়ার পরিকল্পনা আছে, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাকে কি করলো, জানালো, এটাও 150। ডিজাইন অর্থ কি বলছিলাম, পরিকল্পনা। 150 কি বলে, যে অপরাধের পরিকল্পনা তথ্য প্রদান, এগুলো যে ক্লাসে এমসি 5টা করে নিয়ে। 151 আবার, 151 আমরা কি দেখলাম যে আপনি গ্রেপ্তার করতে পারবেন, এই ধরনের কোনো সংবাদ যদি আসে বা কেউ যদি এরকম অপরাধ করে, আমরা বিনা পরে গ্রেপ্তার করতে পারবো। কোনো পুলিশ কর্মকর্তা যদি জানেন যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার পরিকল্পনা করছে, তবে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া, ওয়ারেন্ট ছাড়া সে ব্যক্তি গ্রেপ্তার করতে পারবেন, যদি তার কাছে মনে হয় যে কোনো উপায় যে গ্রেপ্তার ছাড়া তাকে কি করে অপরাধ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না, গ্রেপ্তার করে নেবেন। 151। এখানে 3টি গুরুত্বপূর্ণ শর্ত আছে 151। অপরাধটি অবশ্যই আমলযোগ্য হইতে হবে, আপনি গ্রেপ্তার করবেন, পুলিশ পরিকল্পনা খবর জানবে, অন্য উপায়ে অপরাধ ঠেকানো সম্ভব না হয়, তখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করবে, যে আপনি যে গ্রেপ্তার করছেন। আচ্ছা, উদাহরণ, পুলিশ জানতে পারলো একজন ব্যক্তি আজ রাত ডাকাতি করবে, তখন তার কাছে অস্ত্র আছে, অন্যভাবে থামানো সম্ভব না হয়, পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করে ফেলতে পারবে। বুঝতে পারছেন? আবার এই যে দেখেন, আমরা যে একটা পড়ছিলাম না, ফৌজদারি কার্যবিধিরে আমরা 46-এর ক, খ, গ, ম, চ পর্যন্ত আমরা যে পড়লাম, যে গ্রেপ্তারি সংক্রান্ত যে বিধানগুলো পড়লাম, সেখানে একটা আমরা কি পড়ছিলাম, ও 54-তে পড়ছি, সুরক্ষামূলক আটক। সুরক্ষামূলক আটক আমরা পড়ছিলাম না? দুই। হ্যাঁ, নিবর্তনমূলক আটক মানে সুরক্ষামূলক আটক। তো এখানে 54, এখানে এই আইনে কিন্তু বোধহয় আপনি আবার তাকে এমন ভাবে আটক করবেন না যে 1 মাস পরে সে অপরাধ হবে, আমি আগে তার আটক করে দিছি, এরকম, এগুলো একটু খেয়াল রাখা লাগবে। যেটা হচ্ছে 151, এগুলোর সাথে সাংঘর্ষিক কিনা এগুলো খেয়াল রাখতে হবে। উদাহরণ 2, একজন ব্যক্তি মারাত্মক হামলার পরিকল্পনা করছে, পরিস্থিতি খুব জরুরি, পুলিশ তাকে আগে থেকে গ্রেপ্তার করে প্রতিরোধ করলো, 151। এগুলো যে থানা এলাকায় আমরা কাজ করছি, 151 দ্বারা প্রসিকিউশন দাখিল করছি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা পুলিশের ক্ষমতা, পুলিশের পাওয়ার, পুলিশের অ্যাক্টিভিটিস। 152 যেটা আমি দেখলাম, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ করবে। কোন পুলিশ কর্মকর্তা তার নিজস্ব ক্ষমতা বলে, অন অথরিটি, নিজস্ব ক্ষমতা বলে, তার সামনে ইন হিজ ভিউ যদি সংগঠিত হতে যখন জনসাধারণের সম্পত্তি স্থাবর অস্থাবর যদি ক্ষতি প্রতিরোধ হস্তক্ষেপ করতে পারবে, এটা পুলিশের কাজ। এছাড়া কোনো জনসাধারণ চিহ্ন, দিক নির্দেশনা, নেভিগেশন মার্ক, বয়া বা এই ধরনের কোনো অপারেশন প্রদর্শন করতে, আপনার যে মেন বই দেখবেন, চলাচলের কোনো স্থানে চিহ্ন অপারেশন চেষ্টা নিবৃত্ত করার জন্য হস্তক্ষেপ করতে পারবেন। সরকারি সম্পত্তি ক্ষতি সাধন, একটু মেন বইটা পড়েন আপনারা, আমরা তো মেন বই তো বাইরে যাচ্ছি না। সহজ ভাষায় কি, পুলিশ নিজ উদ্যোগে কাউকে কাউকে না জিজ্ঞেস করে কাজ করতে পারে। শর্ত ঘটনায় তার চোখের সামনে হতে হবে, লক্ষ্য সরকারি সম্পত্তি, টার্গেট হচ্ছে সরকারি সম্পত্তি কিনা। ঠিক আছে? উদাহরণ, একজন ব্যক্তি রাস্তার লাইট ভাঙছে, পুলিশ সাথে সাথে তাকে তাকে থামালো, এটা 152। কেউ নদীর ধারে নৌ চলাচলের বসায় বোয়া খুলতে যাচ্ছে, পুলিশ তা বাধা দিল, এটা 152। পুলিশের সবই কাজ, পুলিশ ভিজিবল থাকলেই, ভিজিবল ইনভিজিবল যাই থাক না, পুলিশের সব সব কাজের শেষ নাই। পুলিশের, বারবার বলি যে মূল কাজ অনেক কাজ, কিন্তু আমরা মূল কাজ থেকে অনেক দূরে। 152-এর মূল উদ্দেশ্য কি, জনসাধারণের সাথে সদস্যের সম্পত্তি রক্ষা। অন অথরিটিটা কি, নিজস্ব ক্ষমতা বলে আপনার অন অথরিটি রয়েছে। 153 ফৌজদারি কার্যবিধির, যেটা হচ্ছে যেটা বললাম, যে ওজন পরিমাপ সরঞ্জাম পরীক্ষা করবে থানা অফিসার ইনচার্জ, পরে এমসিকিউ আসতে পারে, যে থানার অফিসার ইনচার্জ যুক্তিসঙ্গত বিশ্বাস করেন যে তার থানা এলাকায় কোনো স্থানে ভুল বা প্রতারণামূলক ওজন পরিমাপ যন্ত্র টাকা ব্যবহার করা হচ্ছে, তাহলে তিনি ওয়ারেন্ট ছাড়া সে স্থানে প্রবেশ করবেন এবং তা পরিদর্শন করে তল্লাশি করতে পারবেন। এটাও কিন্তু একটা তল্লাশি, বিনা পড়ার তল্লাশির ক্ষেত্রে একটা সেকশন। শুধু এখানে প্রিভেন্টিভ
অ্যাকশন অফ দ্য পুলিশের ক্ষেত্রে সেকশনই শেষ নয়, এখানে কিন্তু বিনা পরোয়ানা তল্লাশির ক্ষেত্রে একটা সেকশন, এবং বিনা পরোয়ানা গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা 151 দেখলাম। আর একটা সেকশন বিনা পরোয়ানা তল্লাশির ক্ষেত্রে 153 ইউজ করবেন কার্যবিধি। যদি সেখানে কোনো ভুল বা ওজন পরিমাপের কোনো যন্ত্র পান তাহলে তিনি কি করবে, সিজ করবেন, জব্দ করতে পারবেন, এবং সাথে সাথে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অবহিত করবেন। বিষয়টা কি করতে হবে, ম্যাজিস্ট্রেট নিকট আটকের সংবাদটা দিবেন, এটাই নিয়ম। তাহলে সহজ ব্যাখ্যাটা কি, আমরা পুলিশ বা ইন ব্র্যাকেটে দিছে ওসি, সন্দেহ হলে ওয়ারেন্ট ছাড়া ঢুকতে পারবে, ভুল বা কোনো যদি ত্রুটি বা কোনো ধরনের প্রতারণার এরকম যদি কোনো পাওয়া যায়, কি বলে যন্ত্রপাতি পাওয়া যায়, তাহলে জব্দ করতে পারবেন। তারপর ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে, অবশ্যই জানাতে হবে। উদাহরণটা কি, উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে একটি দোকানে কম ওজন দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে, এটা জানতে অভিযোগ পেলে ওসি ব্যবস্থা নেবে। তিনি ওজন মেশিন পরীক্ষা করলেন, ভুল প্রমাণিত হলে সেটি জব্দ করবেন 153। উদাহরণ 2, বাজারে এক ব্যবসায়ী ভেজাল মাপ যন্ত্র ব্যবহার করছে, পুলিশ আহ, তল্লাশি করে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটকে কি করবে, জানাবে। বাজারে এক ব্যবসায়ী ভেজাল মাপ যন্ত্র ব্যবহার করতেছে, এখন আপনি যে কোনো জানতে পারছেন, ম্যাজিস্ট্রেট জানাবে, সেটা হচ্ছে ফৌজদারি কার্য 153। এখানে যে এমসিকিউ গুলো আছে যে একটু দেখে নেবেন, যে মোটামুটি দুইটা অপশন। এই মোটামুটি আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা এখন যে আলোচনাটা কালকে করব 154, 55, এই মানে পরীক্ষা আসার মতো। 154 হচ্ছে আপনার এফআইআর এর ক্ষেত্রে আমলযোগ্য অপরাধ সংক্রান্ত রেকর্ডের যে এফআইআর যে বিধানগুলো, এগুলো আমরা দেখবো। পরবর্তী 155 আমল অযোগ্য মামলার তদন্ত, এগুলো সব রিটেন। 156, 57 এগুলো আমরা সবগুলো রিটেন, একে ভালো করে পড়বেন। যে সেকশন গুলো আছে ভালো করে পড়বেন, বারবার বলতেছি, এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, খুঁটিনাটি পড়বেন। পুলিশের যে মূল এখান থেকে প্রশ্ন আসে। এই যে আমি 132 থেকে যে 148 পর্যন্ত পড়াইলাম, এখানে শুধু 127, 28, 29 থেকে 132 পর্যন্ত রিটেন, আর বাকিগুলো এমসিকিউ। এবং বলেছি এমসিকিউ আমার কিছু না, ছোট ছোট বিষয়, কোথাও কোথাও 144 ক্ষেত্রে 2 মাস, এটা একটা এমসিকিউ। 145 ক্ষেত্রে কে এই জমি জমা সংক্রান্ত ডিসপিউটের ক্ষেত্রে কে আদেশ দিবেন, নির্বাহী জেলা মানে একটু রিডিং করে নেবেন। নিজ কিছু কিছু জিনিস আছে, এগুলো মুখস্থ করার বিষয় না, আপনি বইয়ের মার্কার দিয়ে আন্ডারলাইন করে ওগুলো জাস্ট মাথায় দিবেন, আর কিছু দরকার নেই। তাহলে 149 থেকে 153 পর্যন্ত কারো সমস্যা আছে?